শিকারে ঢুকলেই বিপদ, হুঁশিয়ারি বন দপ্তরের। মেদিনীপুরে বিলি লিফলেট। মার্চ মাসের মাঝখান থেকেই জঙ্গলের গভীরে শিকার উৎসব শুরু হয়ে যায়। আদিবাসীদের পক্ষ থেকে এই উৎসবে বহু বন্যপ্রাণী মারা হয় বলে বন দপ্তরের কাছে খবর থাকে। পুরনো প্রথা অনুসারে আদিবাসীদের এই শিকার করতে হয় বলে দাবি তাদের। অন্যদিকে বন দপ্তরের দাবি, এই বন্যপ্রাণ হত্যা করতে দেওয়া যাবে না। এবারও সেই দাবিতে অনড় বন দপ্তর। রবিবার সকাল থেকে মেদিনীপুর সদরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কতা প্রচার করলো বনকর্মীরা। রাস্তায় বের হলো ঐরাবতকারী। প্রতি বছরই মেদিনীপুর সদরের চাঁদরাতে জঙ্গলমহল এলাকায় আদিবাসীরা শিকার উৎসবে মেতে ওঠে। গত কয়েক বছর ধরে বন দপ্তর সেই শিকার থেকে তাদেরকে সরিয়ে আনতে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে, জানিয়ে সংঘাত পরিস্থিতিও তৈরি হয়েছে। এবছরও সেই মুহূর্ত তৈরি হয়েছে, তাই আগাম সতর্কতা প্রচারের উদ্যোগ বন দপ্তরের। বন দপ্তরের মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে রবিবার সকাল থেকেই মেদিনীপুর স্টেশন, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড, মেদিনীপুরের জনবহুল বাজার, জঙ্গলমহলের চাঁদরাতে কঙ্কাবতী, মণিদহ এলাকাতেও মাইকিং করে প্রচার শুরু করেছে বন দপ্তর। পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে, শিকার উৎসবের নামে কোনোভাবেই বন্যপ্রাণী হত্যা করা চলবে না। এমনকি শিকার উৎসবের লক্ষ্যে কোনো অস্ত্র নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করলেও ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মাইকিং করে ঘোষণা করা হচ্ছে। বনকর্তারা জানিয়েছেন, কোনোভাবেই যাতে শিকারের নাম করে বন্যপ্রাণী হত্যা না হয় তার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনেকেই শিকার উৎসবের আগে জঙ্গলের ভেতরে আগুন লাগিয়ে দেয়, চারিদিকে আগুন লাগিয়ে বন্যপ্রাণীদের একত্রিত করে শিকার করার চেষ্টা করে। অনেকেই আবার মজা করে আগুন লাগানোর ঘটনা ঘটিয়ে থাকে জঙ্গলে, পরে গাছ পুড়ে গেলে সেখান থেকে কাঠ সংগ্রহ করে থাকে। এই সমস্ত বিষয়ে সাবধান করা হয়েছে সকলকে। অপরাধ প্রসঙ্গত উল্লেখ্য, শিকার কার্যে ব্যবহৃত যানবাহন, মোটরসাইকেল, অস্ত্র বাজেয়াপ্ত পণ্যের যোগ্য। সবার সক্রিয় অংশগ্রহণে জঙ্গল মহলের এই অরণ্য জীবজন্তু হয়ে উঠুক সংস্কৃতির পীঠস্থান। আদেশ অনুসারে বিভাগীয় বনাধিকারী, মেদিনীপুর বন বিভাগ। বন্যপ্রাণী শিকার করবেন না, এটি একটি দণ্ডনীয় অপরাধ। वन्यप्राणी का शिकार न करे, ये एक दंडनीय अपराध है। वाली आलो पे सीधरा कौवा नवादा डाटमन्ना कियो। পরিবর্তিত প্রেক্ষাপটে আসুন সবাই মিলে জঙ্গল ও জীবজন্তুদের বাঁচিয়ে রাখার উৎসবে মেতে উঠি। বন দপ্তরের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে যে বন্যপ্রাণী হত্যা করবেন না ও জঙ্গলে আগুন লাগাবেন না। ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী জীবজন্তু হত্যা বা হত্যা সংক্রান্ত কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তার কানুন নং ধারা অনুযায়ী চান্দ্রা বনাঞ্চল ও গুড়গুড়িপাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জঙ্গলমহল ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রতি আবেদন জানানো হচ্ছে যে বন ও বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, একে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বন ও বন্যপ্রাণ এর ধ্বংস পরিবেশের ভারসাম্য নষ্ট ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা। বর্তমানে এই পবিত্র অরণ্য আজ বিপন্ন, জঙ্গলমহলের গাছপালা জীবজন্তু আজ বিলুপ্তির পথে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে আসুন সবাই মিলে জঙ্গল ও জীবজন্তুদের বাঁচিয়ে রাখার উৎসবে মেতে উঠি। বন দপ্তরের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে যে বন্যপ্রাণী হত্যা করবেন না ও জঙ্গলে আগুন লাগাবেন না। ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী জীবজন্তু হত্যা বা হত্যা সংক্রান্ত কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা 51 নম্বর ধারা অনুযায়ী জামিন অযোগ্য শাস্তিযোগ্য অপরাধ। এতে সর্বোচ্চ 7 বছরের সশ্রম কারাদণ্ড বা 25,000 টাকা জরিমানা, এমনকি উভয় হতে পারে। জঙ্গলে আগুন লাগানো বা 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ।
ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।